What's up guys, it's your boy Ibrahim here and I'm back with another video. So এটা হচ্ছে বিগিনার ব্লগারের যে সিরিজটা আছে ওই সিরিজের সেকেন্ড পার্ট, যেখানে আমি দেখাবো আপনারা কিভাবে একটা ওয়েবসাইট একদম ইজিলি ভাবে সুন্দর করে সাজাতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের কিন্তু ডিজাইনটা খুব বাজে দেখতে, এটা কোনো ডিজাইনই না ধরতে গেলে। সো এটাকে আপনারা কিভাবে ডাইনামিক একটা ডিজাইনে রূপান্তর করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো। সো আপনারা যারা এই ভিডিওর ফার্স্ট পার্টটা দেখেননি তারা ডেসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, তারা ওখান থেকে দেখে নেবেন। অ্যান্ড যারা ফার্স্ট পার্ট দেখেছেন তারা এটা দেখেন, এই ভিডিওর ফুল ফার্স্ট টু এন্ড পর্যন্ত দেখেন। অ্যান্ড এই ভিডিওতে যা যা দেখেছি আপনি আপনার ওয়েবসাইটে ঠিক ওইভাবেই করতে থাকুন। সো জাস্ট আমি এই ওয়েবসাইটটা কাস্টমাইজ করার জন্য আমি একটা থিম ইউজ করব বা টেমপ্লেট ইউজ করব, যেটার নাম হচ্ছে ম্যাগিফাই। সো আমি যদি গুগলে সার্চ দিয়ে ম্যাগিফাইতে যাই, সো দেখতে পারবেন এই হচ্ছে থিমটা, এরকম দেখায়। বাট থিমের প্রাইস এখানে দেখতে পাচ্ছেন $6, অলমোস্ট রাউন্ড ফিগারে $60। বাট আপনারা এখানে কিন্তু ফ্রিতে এটা ডাউনলোড করতে পারবেন। বাট ফ্রিতে ডাউনলোড করলে ফ্রি এর ফিচারগুলো একটু কম পাবেন, লাইক এই দেখতে পাচ্ছেন কয়েকটা ফিচার কম আছে। বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, আস্তে আস্তে আপনাদের যখন আর্নিং হবে তখন আপনারা এটা কিনে নেবেন। আপাতত আপনারা ফ্রিটা দিয়ে ইউজ করবেন, আমিও আপনাদেরকে ফ্রিটা ইউজ করেই দেখাবো। সো জাস্ট ফার্স্ট অফ অল আমাদেরকে এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে হবে। সো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, এর জন্য কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি দেখাচ্ছি না, বাট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড দেন আপনাদের ওয়েবসাইটের যে ব্লগারের যে ইয়াটা আছে, যে অ্যাডমিন প্যানেলটা, ব্লগারের যে ড্যাশবোর্ড, ওখানে যাবেন। যাওয়ার পর মেনু অপশনে ক্লিক করবেন, উপরে দেখতে পারবেন। আর উপরে লেফট সাইডের একদম উপরে একটা 3 লাইন মেনু আছে, এই মেনুতে ক্লিক করবেন। অ্যান্ড এই মেনুতে ক্লিক করার পর এখানে থিম নামে একটা অপশন পাবেন, সো এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট আপনাদেরকে এই যে অ্যারো চিহ্ন আছে, ডাউন অ্যারো চিহ্নটাতে ক্লিক করতে হবে। এই চিহ্নটাতে ক্লিক করার পরে এমন একটা লেখা আসবে, সো এখান থেকে জাস্ট আপনাদেরকে রিস্টোরে ক্লিক করতে হবে। সো রিস্টোরে ক্লিক করার পর কিন্তু এমন একটা অপশন আসবে। অ্যান্ড দেন এখান থেকে আপলোডে ক্লিক করতে হবে। সো আপলোডে ক্লিক করার পর আপনাদেরকে জাস্ট ফাইল ম্যানেজারে রিডাইরেক্ট করবে। সো আমরা যেখানে ডাউনলোড করে রেখেছিলাম এই সেই ফোল্ডার, অ্যান্ড এই হচ্ছে গিয়ে XML ফাইল। আপনারা অবশ্যই জিপ ফাইলকে XML ফাইল থেকে এক্সট্র্যাক্ট করে নেবেন। অ্যান্ড এখানে জাস্ট XMLটা আপনাদের ক্লিক করে আপলোড করে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপলোডে মানে ওই যে ফাইলটা আছে, ফাইলটাতে ক্লিক করার পর কিন্তু এখানে রিস্টোরিং থিম আসছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রিস্টোরড থিম। অ্যান্ড এখানে কিন্তু এখানে লেখা আসছে যে থিম প্রিভিউ কারেন্টলি আনঅ্যাভেলেবল। সো এর জন্য জাস্ট আপনাদের এইটা এরকমই থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো এখানে জাস্ট ডাউন অ্যারোতে আবার ক্লিক করবেন। অ্যান্ড দেন এখান থেকে মোবাইল সেটিংয়ে ক্লিক করবেন। সো মোবাইল সেটিংয়ে ক্লিক করার পর দেখবেন এখানে যদি মোবাইল থাকে এই মোবাইলটাকে ডেস্কটপ করে দিবেন। সরি, এখানে যদি এই যে মোবাইলটা থাকে এই মোবাইলটাকে আপনারা সিম্পলি ডেস্কটপ করে দিবেন। সো ডেস্কটপ করার পরে জাস্ট সিম্পলি সেভ করে দিতে হবে। অ্যান্ড সেভ করার পরে একটু সময় ওয়েট করবেন। অ্যান্ড এটা সেভ হয়ে গেছে। সো আমি যদি এবার আমাদের ওয়েবসাইটটাতে যাই, সো ওয়েবসাইটে দেখবেন ডিজাইনটা এখন এরকম, জাস্ট আমি রিফ্রেশ করছি। সো দেখতে পাচ্ছেন এইটার কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দেখাবো সম্পূর্ণ কাস্টমাইজ করবেন কিভাবে। সো তার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে আবার ব্লগারে আসতে হবে। অ্যান্ড ব্লগারে আসার পর জাস্ট ওই ড্যাশবোর্ড থেকে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এই যে লেআউট নামে একটা অপশন আছে, লেআউটে ক্লিক করবেন। অ্যান্ড লেআউটে ক্লিক করার পর একটু সময় ওয়েট করবেন। অ্যান্ড এখান থেকে ফার্স্ট অফ অল এই যে মেইন লোগো আছে, এই মেইন লোগোতে এডিটে জাস্ট ক্লিক করবেন, একটা পেন্সিল আইকন। সো এখানে জাস্ট আপনাদেরকে একটা লোগো আপলোড করে দিতে হবে। সো লোগোটা আপনারা আপলোড করে এখান থেকে চুজ ফাইলে গিয়ে আপলোড করবেন। অ্যান্ড আপলোড করে এই যে ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনে ক্লিক করবেন অ্যান্ড সেভ করে দিবেন। সো আমি এখন কোনো লোগো আমার বানানো নাই, ওইটা বানাতে আমি ভুলে গেছি। সো ওইটা আপনারা নিজেরা করে নেবেন, আমি দেখিয়েছি। সো এরপর আপনাদেরকে এই যে মেইন মেনু অপশনে যেতে হবে। মেইন মেনু অপশনটা আমি পরে দেখাচ্ছি। এবার আপনাদেরকে একদম নিচে চলে যেতে হবে। অ্যান্ড এই যে অ্যাট্রিবিউশন নামে একটা অপশন দেখবেন, অ্যাট্রিবিউশন। সো অ্যাট্রিবিউশনের এই যে এডিটে ক্লিক করবেন, পেন্সিল আইকন। অ্যান্ড এটাতে ক্লিক করার পরে জাস্ট এই যে রিমুভ নামে একটা অপশন আছে, এখান থেকে জাস্ট রিমুভ করে দিবেন। অ্যান্ড দেন এখান থেকে আবার রিপোর্ট অ্যাবিউজে ক্লিক করবেন। অ্যান্ড এখানে জাস্ট এই যে পেন্সিল আইকনে ক্লিক করার পর এটাও রিমুভ করে দিবেন। এবার আপনাদেরকে যে অ্যাবাউট মি যে অপশনটা আছে অ্যাবাউট মিতে যেতে হবে।
অ্যান্ড অ্যাবাউট মিতে গিয়ে আবার এটাও রিমুভ করে দিতে হবে। অ্যান্ড একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে সাইডে যেতে হবে। অ্যান্ড সাইডে যাওয়ার পর কিন্তু এখানে কমেন্টস নামে একটা অপশন আছে। সো আপনারা যদি এখানে আমি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের পোস্টে যারা কমেন্ট করবে সেখান থেকে 3টা থেকে 4টা কমেন্ট এখানে আপনি দেখাই দিতে পারবেন যে কে কে কমেন্ট করছে। অ্যান্ড ওইটাতে যদি কেউ ক্লিক করে তাহলে ওই পোস্টে রিডাইরেক্ট করে দেবে। সো আপনি চাইলে এটা রাখতে পারেন, না চাইলে এটা রিমুভ করে দিতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে কমেন্ট সেটিংটা দেখাচ্ছি। সো এখানে আবার কমেন্টস অপশনে যেতে হবে, এটা এডিট করতে হবে। অ্যান্ড এখান থেকে আপনারা যদি 3টা কমেন্ট দেখাতে চান তাহলে 3টা রাখবেন। আমি এখানে 4টা সিলেক্ট করলাম, তাহলে ওইখানে 4টা শো করবে। অ্যান্ড দেন এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। সেটা সেভ হওয়ার পর এবার ক্যাটাগরিসে যেতে হবে। অ্যান্ড এখানে এই যে পেন্সিল আইকনটা আছে অর্থাৎ এডিট বাটন, এটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড এখান থেকে লিস্ট বা ক্লাউড যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, বাট আমি সাজেস্ট করব ক্লাউড ইউজ করবেন, কারণ ক্লাউড ইউজ করলে আপনাদের ওইখানে অনেক সুন্দর করে একটা ইন্টারফেস আসবে। অ্যান্ড এখান থেকে জাস্ট অল লেভেলসে ক্লিক করবেন। সো অল লেভেলসে ক্লিক করার পরে সেভ করে দেবেন। অ্যান্ড সেভ করে দেওয়ার পরে মেইন ট্যাক্সে যাবেন। অ্যান্ড মেইন ট্যাক্সে গিয়ে এটা রিমুভ করে দেবেন। এটা রিমুভ করার পরে সাইডবার অ্যাডসের এখন কোনো প্রয়োজন নেই আমাদের। এবার এই যে অ্যাবাউট সেকশন, সো অ্যাবাউট সেকশনটা হচ্ছে গিয়ে এখানে আপনাকে এডিট করতে হবে। সেখানে জাস্ট সিম্পলি পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, বা লিঙ্ক না দিলে এরকম জাস্ট একটা স্ল্যাশ দেয়া আছে বাই ডিফল্ট, এটাই থাকবে। মানে যখন একটা আপনার যে লোগোটা আছে লোগোতে কেউ ক্লিক করবে তখন উনি আবার ওই পেজেই থাকবে, অন্য কোনো পেজে যাবে না। এরপর আপনি জাস্ট সিম্পলি এখান থেকে সিলেক্ট ইমেজ বাই, এখান থেকে জাস্ট আপনি আপলোড ইমেজ ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে চুজ ফাইলে সিলেক্ট করতে হবে। সো আমি জাস্ট আপনাদেরকে ডেমো হিসেবে একটা নর্মাল একটা লোগো দেখাচ্ছি। সো আমি চুজ ফাইলে ক্লিক করে জাস্ট নর্মাল একটা লোগো আপলোড দিছি অন্য একটা ওয়েবসাইটের। অ্যান্ড এখানে আপনারা অ্যাবাউট আস, এটা আপনারা বাংলায়ও লিখতে পারেন যা আমাদের সম্পর্কে, বা এখানে অ্যাবাউট আস আছে এটাও দিতে পারেন। অ্যান্ড ক্যাপশনের এখানে আপনারা মূলত এখানে যে দাঁড়ান আপনারা, এটা আমি আগে সেভ করে নেই। এখানে মূলত এই যে অ্যাবাউট সেকশন আছে, এখানে কোন লোগো সেট করবেন। অ্যান্ড এখানে এই যে লেখাটা আছে এই লেখাটা আপনাদেরকে ওইখানে লিখতে হবে। সো এই লেখাটা লেখার জন্য এখানে জাস্ট একটা অপশন আছে ডেসক্রিপশন হিসেবে বা ক্যাপশন হিসেবে। সো এখানে লিখে দিলেন, মনে করেন যে দিস ইজ সো আমি জাস্ট এটা লিখে দিলাম দিস ইজ এ ডেমো প্রজেক্ট বাই ইয়োর উইয়ার্ড ক্রিয়েটর, আমার চ্যানেলের নাম। অ্যান্ড এখানে তো লোগো আমি আগে থেকে আপলোড করে রাখছিলাম। অ্যান্ড এটা সেভ করে দিলাম। সো সেভ করে দেওয়ার পর কিন্তু এখানে যদি আমরা আবার এটা রিফ্রেশ করি, সো এটা রিফ্রেশ করার পর কিন্তু একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন ওই লোগোটা শো করছে এখানে। অ্যান্ড এখানে নিচে আমি যে লেখাটা লিখছিলাম ওই লেখাটা আসছে। সো এখানে যদি লোগোতে কেউ ক্লিক করে আবার এই সেম পেজে আবার রিডাইরেক্ট হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সব জায়গায় ইরর, নো রেজাল্ট ফাউন্ড, সব জায়গায় জাস্ট নো রেজাল্টস ফাউন্ড এটা আসতেছে। এর মানে হচ্ছে আপনাদের ওয়েবসাইট এখনও পোস্ট নেই, এর জন্য নো রেজাল্টস ফাউন্ড দেখাচ্ছে। যদি কোনো পোস্ট করেন সেক্ষেত্রে ওইটা অটোমেটিক্যালি এখানে শো হবে। এবার দেখাবো যে ফলো আস বাটনটা আছে, এখান থেকে আপনার কীভাবে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এরপর টুইচ এগুলো অ্যাড করতে পারবেন। সো এবার লেআউটে যেতে হবে। আবার এবার আমাদেরকে একটু দেখতে হবে, একটু খুঁজে দেখতে হবে যে কোথায় সোশ্যাল ফলোয়ার্স যেটা আছে সোশ্যাল কাউন্ট। সো ফলোয়ার্সের এইটাতে এডিট করতে হবে। এডিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। সো আপনারা জাস্ট যে কোনো একটাতে এডিট করে দিবেন। মনে করেন ফার্স্টে ফেসবুক, সো ফেসবুকে জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন। অ্যান্ড এখানে সাইট ইউআরএল, সো এই যে হ্যাশট্যাগটা আছে হ্যাশট্যাগটা রিমুভ করে আপনারা আপনাদের ফেসবুকের যে লিঙ্ক, পেজের লিঙ্ক অথবা প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন। সো আমি জাস্ট মনে করেন এখানে জাস্ট facebook.com দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে
একটা ডলার সাইন আছে, এটা রিমুভ করবেন না ডলার সাইনটা। অ্যান্ড এখানে 1.5K আপনাদের ফলোয়ার্স কত আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। মনে করেন আমার ফলোয়ার্স হচ্ছে গিয়ে 6K, সো আমি জাস্ট 6.2K এটা অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে এটা সেভ করে দেবেন। সেভ করার পর আবার টুইটারে যাবেন। টুইটার যদি রাখতে চান সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন, অথবা আপনারা এখানে ডিলিট বাটনে ক্লিক করে এটা রিমুভ করে দিতে পারেন। এরপর ইউটিউবে আমার জাস্ট এখানে আমার সাবস্ক্রাইবার যেহেতু এখন 3.2K, জাস্ট আমি 3.2K অ্যাড করে দিলাম। অ্যান্ড এখান থেকে জাস্ট সাইট ইউআরএল, অর্থাৎ এখানে আপনাদেরকে ওই হ্যাশট্যাগটা রিমুভ করে আপনাদের ইউটিউব চ্যানেল যদি থাকে সেইটা অ্যাড করে দিতে হবে। জাস্ট আমি এখানে youtube.com লিখে দিতেছি। জাস্ট এইটুকু লিখে দিছি অ্যান্ড এবার সেভ করে দিলাম। আপনাদের যদি কোনো চ্যানেল বা ইউটিউব চ্যানেল না থাকে এটা ডিলিট করে দেবেন। অ্যান্ড লিঙ্কডইন আমার কোনো প্রয়োজন নেই, লিঙ্কডইনটা ডিলিট করে দেবো। ইনস্টাগ্রামেরও প্রয়োজন নেই, টুইচেরও কোনো প্রয়োজন নেই। অ্যান্ড এই দুইটা আমি অ্যাড করছি, এবার আমাকে সেভ করে দিতে হবে। সো সেভ করার পর যদি আমরা আবার আমাদের ওয়েবসাইটে যাই, যার পর জাস্ট ওয়েবসাইটটা আবার রিফ্রেশ করব। অ্যান্ড রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অপশনে কিন্তু ইউটিউব আর ফেসবুক চলে আসছে। এখন এখানে যদি ক্লিক করি, আমি youtube.com সিলেক্ট করছি, তাহলে আমাকে youtube.com-এ নিয়ে যাবে। আপনারা যদি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেন তাহলে আপনাদের চ্যানেলে নিয়ে যাবে। যদি ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ বা ফেসবুক প্রোফাইল দিয়ে রাখেন সেক্ষেত্রে ওইখানে জাস্ট আপনাদেরকে রিডাইরেক্ট করবে। এবার আমাদেরকে যে নিচের যে ফলোয়ার্স বাটনগুলো আছে এগুলো এডিট করতে হবে। সো এবার জাস্ট আমাদেরকে যে ব্লগ আর্কাইভ এইটা ডিলিট করে দিতে হবে। আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন, ব্লগ আর্কাইভ আমি রাখবো না, আমার ভালো লাগে না এর জন্য। সো আমি জাস্ট এটা রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড এখানে লেবেলসটাও আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদের ক্যাটাগরিজ অলরেডি আছে। সো এটাও আমি রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড দেন এবার একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে ফলোয়ার্স অ্যাবাউট সেকশনের পাশে কিন্তু ফলোয়ার্স একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে জাস্ট এডিটে ক্লিক করবেন অ্যান্ড এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যান্ড RSS ফিড। সো যেটা রাখবেন ওইটা অ্যাড দিবেন। মনে করেন আমরা জাস্ট ফেসবুক অ্যান্ড ইউটিউব রাখবো। সো এখানে জাস্ট এডিটে ক্লিক করে এই সাইট ইউআরএল এখানে হ্যাশট্যাগটা রিমুভ করে আপনাদের ফেসবুকের ইউআরএলটা দিয়ে দেবেন, লাইক facebook.com। আপনাদের যে ফেসবুকের যে প্রোফাইল লিঙ্ক ওইটা অ্যাড দিবেন। অ্যান্ড এখানে ইউটিউবের এখানে পেন্সিল বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেল যদি থাকে সেটা দিবেন, যদি না থাকে সেটা রিমুভ করে দিবেন। আপনারা যদি নতুন কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে এই যে অ্যাড নিউ আইটেমে ক্লিক করবেন, বাট সেটার প্রয়োজন নেই। সো আমি জাস্ট মনে করেন এখানে জাস্ট রাখবো ফেসবুক। সো আমি ইউটিউবটা রিমুভ করে দিচ্ছি অ্যান্ড ফেসবুকটা রেখে দিলাম। এবার যদি এটা আমি সেভ করি, সেক্ষেত্রে যদি ওয়েবসাইটটা আবার আমরা রিফ্রেশ করি, ওয়েবসাইটটা আবার রিফ্রেশ করার পর কিন্তু একদম নিচে যখন যাব, নিচে কিন্তু শুধু রিফ্রেশ হয় নাই। এটা আমি সেভ করতে ভুলে গেছিলাম, এর জন্য এখানে ওইটা চেঞ্জ হয় নাই। সো আমি সেভ করে নিলাম অ্যান্ড আবার এটা রিফ্রেশ করছি। সো রিফ্রেশ করার পর কিন্তু একদম নিচে গেলাম অ্যান্ড একদম নিচে যাওয়ার পর কিন্তু জাস্ট ফেসবুক অপশনটা আসছে। এবার এখানে ডিজাইন বাই প্রিমিয়াম ব্লগার টেমপ্লেটস অ্যান্ড FBT এটা কিন্তু আপনারা এখন রিমুভ করতে পারবেন না, কারণ আপনারা এটা ফ্রি ভার্সন ইউজ করছেন। যদি আপনারা প্রিমিয়াম ভার্সন ইউজ করতেন সেক্ষেত্রে এটা রিমুভ করে নিজেদের নাম লেখা যেত বা অন্য কিছু। সো আপনারা যদি প্রিমিয়াম ভার্সন, ওখানে অলমোস্ট $6 থেকে ওইখানে অলমোস্ট $60 দাম, তো $7 অলমোস্ট 600 টাকার মতো হয়। বাট আপনারা যদি প্রিমিয়াম ভার্সন স্টিল কিনতে চান আমার ওয়েবসাইটে ভিজিট করবেন, আমার ওয়েবসাইটে মাত্র 100 টাকা ওইটা পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা চাইলে এখানে ফ্রিটাও ইউজ করতে পারেন। আপনাদের বলছেন আপনাদের প্রিমিয়াম লাগবে, আমি প্রথম থেকেই বলেছি যে আপনারা আপাতত ফ্রিটা ইউজ করেন। তারপরে যদি আপনারা একটু এখানে নিজেদের ক্রেডিট দিতে চান, আরও এক্সট্রা অপশন চান, সেক্ষেত্রে আপনারা ওইটা পারচেস করতে পারেন, আমার ওয়েবসাইটেও দেওয়া আছে। এখানে যদি আপনারা অন্যান্য পেজ অ্যাড করেন সেটাও অ্যাড করা যাবে। এরপর মেনু অপশনটা আমি এখনও অ্যাড করা দেখাইনি। সো মেনুতে যখন কেউ ক্লিক করবে মেনুতে এগুলো আছে। সো আমি জাস্ট এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অলমোস্ট 15 মিনিট আমি এখন রেকর্ড করছি, এই টাইমে 15 মিনিট, বাট আমি জানি না এডিট করলে এটা কতটুকু থাকবে। অ্যান্ড আমি চেষ্টা করব যথাসম্ভব ছোট করতে। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে মেনু, ফুটার মেনু, এই যে নিচে যে এই মেনুটা আছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট অ্যান্ড RTL ভার্সন এটা এবং
এই যে উপরে যে স্লাইডার মেনু, মেইন মেনু যেটা, ওইটা কিভাবে এডিট করবেন, ওইটা কিভাবে জাস্ট কাস্টমাইজ করবেন, অ্যান্ড যেই রিকোয়ার্ড যে পেজগুলো আছে যেগুলো আবশ্যক ওইগুলো কিভাবে অ্যাড করবেন ওইটা আমি নেক্সট পার্টে দেখিয়ে দেবো। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করেন, যাতে এই সিরিজের বা অন্যান্য যত ভিডিও আছে আমি আপলোড করলে আপনি সরাসরি সাথে সাথেই পেয়ে যান।